লাল টুকটুকি রাজকন্যার আজকে অন্নপ্রাশন। ও আজকে মামার হাতে ভাত খাবে। তো নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এখন আমরা বেরিয়ে পড়ছি, যাব বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, বেস্ট ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশনে। এখন যাব আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, ওর মেয়ের অন্নপ্রাশন ওখানে। আর আমার সাথে যাবে হচ্ছে প্রিয়সী। তো চলো, এখন প্রিয়সী আসছে ফাঁসিদেওয়া মোড়ে টোটোতে করে। তো আমার বর ওখানে নামাই দিবে, আমরা চলে যাব আগে। আর আমার বড় যা, মেজো যা আর রিকু আর বাচ্চাগুলো পরে আসবে সন্ধ্যাবেলায়। চলো টাটা। 1 মাসের জন্য যাচ্ছি। কথা ছিল বর ফাঁসিদেওয়া মোড়ে পৌঁছে দিয়ে চলে যাবে, তারপরে আমরা টোটোতে করে চলে আসব। কিন্তু বরের যে আবার কি মন করলো, আমাদেরকে একবারে বেস্ট ফ্রেন্ডের বাড়ির সামনে এসে নামিয়ে দিল। বান্ধবীর বাড়ি যেহেতু রানীডাঙ্গা বাজারের সামনেই, এই কারণে আমরা প্রথমে বাজারে গেলাম একটা সোনার দোকানে। আমার তো গিফট নেওয়া হয়ে গেছে, কিন্তু প্রিয়সীর এখনো গিফট নেওয়া হয়নি। তো সোনার দোকানে এসে এই বাজুগুলো ওর ভীষণ পছন্দ হয়েছে, এই কারণে একটার মতো বাজু নিয়ে নিল। গিফট নিয়ে চলে আসলাম বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। আমাদেরকে বলেছিল সেই সকালবেলা আসতে, আর আমাদের আস্তে আস্তে 3টা 4টা প্রায় বেজেই গেছে। ভীষণ ইচ্ছা ছিল সকালবেলা ব্যান্ড পার্টি বাজনাতে নাচতে নাচতে যাব মন্দিরে পুজো দিতে, আর তার সাথে জল ভরতে। কিন্তু কি আর করা যায়, আমি আরেক জায়গায় গিয়েছিলাম, যার কারণে কিন্তু এখানে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আর প্রিয়সীরও শরীরটা অসুস্থ ছিল, যার কারণে ওরও একটু লেট হয়ে গেল। যাই হোক, এখন আমরা পৌঁছে দেখি পিহুসোনাকে এখন হলুদ লাগানো হচ্ছে আর স্নান করানো হচ্ছে। ওর মা কি সুন্দর কোলে নিয়ে বসে আছে, আর ড্রেসটা কি সুন্দর পরেছে, উপর দিয়ে আবার গোলাপ ফুলের তরার একটা বেল লাগিয়েছে। আর এই দেখো, স্নান করিয়েছে, কি ঠান্ডা লাগছে, ঠান্ডাতে কাঁপতেছে বেচারি। তাই আমি আর প্রিয়সী তাড়াতাড়ি করে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম। আর এই ড্রেসটা হচ্ছে ওর মামা ভাতের জন্য। লাল টুকটুকি একটা লেহেঙ্গা পরে ওর মামার কোলে বসে ভাত খাবে আজকে প্রথম। তো যাই হোক, এখানে এই কারণে রেডি করা হচ্ছে একদম নতুন বউয়ের মতো। আর দেখো, আমার হাতটা এইভাবে ধরে আছে যে কি বলবো। আমি বলছিলাম আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি আর থাকবো না, তখন দেখো 2 হাত ধরে আমাকে ধরে আছে। ও যেহেতু ভীষণ ছোট আর ড্রেসগুলো অতটাও কমফোর্টেবল না, এই কারণে তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ফটোশ্যুট করানো হবে আর মামা ভাতু খাওয়ানো হবে। তাই আমি একটু কোলে নিয়ে নিচ্ছিলাম। আর কি কিউট লাগছে না দেখতে। সবাই ওকে কিন্তু আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হয়। তো যাই হোক, এখানে বেলুন চলে আসছে, বেলুনের গেট বানানো হবে। আর এখানে অস্মিকার জন্য সুন্দর করে খাবার বেড়ে দেওয়া আছে। তোর মেয়েটা দেখো ঘুমাচ্ছে, বাচ্চাটা ক্লান্ত হয়ে গেছে। দেখি 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 বেটা, ওই অস্মিকা চল চল চল, ক্লিপ গেল খুলে। হায় রে ঘুম আমাদের রাজকন্যার। ওর বাবা ওকে জাগানোর চেষ্টা করছে, আর ওর দেখো চোখই খুলছে না যেমন। আর ঘুম পাবেই না বা কেন, সেই সকাল থেকে এরকোল ওরকোল, তারপরে নিয়মের জন্য নতুন নতুন জামা পরা, এত ক্লান্ত হয়ে গেছে আমাদের রাজকন্যা, এই কারণে কিন্তু ঘুমের জন্য ওর চোখ বন্ধ হয়ে আসে। যাই হোক, এই নিয়মটা করানোর পরেই ওকে ঘুম পাড়ানো হবে। আর এদিকে দেখো, ওর মামা সোনার চেনটা রাখলো, ও কি সুন্দরভাবে তাকিয়ে আছে। মামার কাছ থেকে উপহার পেয়েছে সোনার একটা চেন, আর তার সাথে সুন্দর একটা ফ্রক। আর এখানে কান্না শুরু হয়ে গেছে। অন্নপ্রাশন হবে আর বাচ্চা কানবে না, তা কখনো হয়? বাচ্চা তো কানবেই একটু না একটু। আর এখানে আমার ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে বড় বড় চোখ করে, দেখছো? ক্যামেরা দেখা হয়ে গেলে এখন খাবারের দিকে চোখ পড়েছে। এতগুলো খাবার দেখে মনে মনে ভাবছে, এতগুলো খাবার কি আমি একা খেতে পারবো? কিন্তু আমাদের রাজকন্যা জানেই না ওর নাম করে এতগুলো খাবার বানানো হয়েছে, খাবে তো ওর মামা। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওকে পায়েস আর সবগুলো খাবার একটু একটু করে মুখে ছোয়ালো। আর এখন একটা প্লেটের মধ্যে বই, খাতা, কলম, টাকা সব দিয়েছে। দেখা যাক যে কোনটা ধরে। কিন্তু আমাদের পুচকি সোনা ধরেছে টাকা। বড় হয়ে অনেক টাকা ইনকাম করবে আমাদের পুচকি সোনা। আর টাকা নেওয়ার সাথে সাথেই মুখে দিয়েছে। তারপরে আরেক প্লেটে করে দিচ্ছে লেস, চিপস, কুরকুরে, চকলেট। কিন্তু এখানে ধরেছে আবার গ্রিন কালারের লেবুর লেজের প্যাকেটটা, যেটা আমারও ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমাদের অস্মিকার সব অন্নপ্রাশনের নিয়ম তো হয়ে গেল। আর এখন আমরা রুমে চলে আসলাম। বেস্ট ফ্রেন্ডের যা আমাদেরকে খেতে দিল মাছের ঝোল ভাত। মাছের ঝোল ভাত খেয়ে আমরা রেডি হয়ে যাব রাতের জন্য। বলে না, বেশি আশা করলে আশার মুখে ছাই, ঠিক তেমনটাই হয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। এত আশা করেছে, সারাদিন সব ভালো
ভালো কাটলো। এই রাতের বেলা এত সুন্দর করে রেডি হলাম, আর এত জোরে বৃষ্টি চলে আসছে যে কি বলবো, আর বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না, আবার কি জোরে জোরে আকাশ ডাকছে। যাই হোক, ভগবানের কৃপায় যদি একটু কমে যায় তাও হয়। এত জোরে বৃষ্টি পড়ছিল যে আমার বর একাই আসলো স্কুটিতে করে, তাও আবার রেনকোট পরে। আমার বড় যা মেজো যা রেডি হয়ে গেছিল, সেই রেডি হওয়া মানুষগুলো আসতে পারলো না, এই কারণে বর একাই আসলো। আর এদিকে আমাদের পুচকি সোনাকে আমাদের যে উপহারটা কিনেছি ওর জন্য সেটা পরিয়ে দিলাম, আর দেখো কি সুন্দর পরে আছে, আবার ওর মেশোর দিকে কি সুন্দরভাবে তাকিয়ে আছে। আংটিটা কি সুন্দর মানিয়েছে না ছোট ছোট হাতে, কিন্তু ভীষণ পরিমাণ ঢিলাও হচ্ছিল। ওর মা আবার রেখে দিল, বলছে বড় যখন হবে তখন পরিয়ে দিবে। যাই হোক, এখানে বাইরে তো পড়ছে বৃষ্টি, একটু কমছে, এই কারণে আমরা সবাই মিলে চলে আসলাম ফটোশ্যুট করতে। এনজয় করতে পারি আর না পারি, কিন্তু ফটোগুলো তো থেকে যাবে স্মৃতি হয়ে, যে আমাদের পুচকি সোনার অন্নপ্রাশন ছিল, সেই অন্নপ্রাশনে আমরা উপস্থিত ছিলাম। তো যাই হোক, ফটোশ্যুট করে মনটা ভরিয়ে নিচ্ছি, কারণ কি বাইরে ডিজে বাজছে তিরপালের ভিতরে, কিন্তু আমরা নাচতে যেতে পারছি না, কারণ কি ভীষণ পরিমাণ বৃষ্টি পড়ছে। এই কারণে আমরা এইভাবে কোলে নিয়ে ওকে ফটো তুলছি, যেন মনে হচ্ছে ও আমাদেরই মেয়ে। আর যাই হোক, ও তো আমার মেয়েরই মতো, তাই না? দুপুরে পরেছে হলুদ লেহেঙ্গা, আর মামা ভাতু খাওয়ার সময় পরেছে লাল লেহেঙ্গা, একদম নতুন বউয়ের মতো। আর রাতের ড্রেস পরেছে ওর মামার দেওয়া সুন্দর একটা ফ্রকের সাথে আবার দুটা ছুটিও বাঁধছে, একদম হরিণের শিঙের মতো। কি মিষ্টি লাগছে তাই না? 3 বান্ধবী একই ফ্রেমে, বিয়ের পরেও যে 3 বান্ধবী একই ফ্রেমে থাকবো, এটা কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার আমাদের কাছে, তাই না বল? জানি সংসার জীবনের ব্যস্ততায় সেইভাবে আগের মতো আর কথা হয় না, আগের মতো আর ঘুরতে যেতে পারি না একসাথে, কিন্তু যখনই একসাথে থাকি আমরা 3 জনে ভীষণ এনজয় করি। এখানে আবার কেউ কমেন্ট করো না যে দিদি তোমার এক বান্ধবীর তো বাচ্চা হয়ে গেছে, এবার তোমরা কবে বাচ্চা নিবা। যেই বান্ধবীর বাচ্চা হয়েছে সেই বান্ধবীর বিয়ের 3 বছর পর বান্ধবী বাচ্চা নিয়েছে, আর আমাদের তো মাত্র 1 বছর হলো, এখনো অনেক সময় আছে বাচ্চা নেওয়ার। আর তার মধ্যেও বাচ্চা নিলে পড়াতে হবে, খাওয়াতে হবে, সময় দিতে হবে, তার মধ্যেও টাকা পয়সারও তো ব্যাপার আছে, তাই না? জীবনে এখনো কিছু করতেই পারলাম না, আর জীবনে যদি কিছু করতেই না পারি তাহলে জীবনটা কিন্তু একদমই বেকার। ছোটবেলা থেকে যেই স্বপ্নগুলো দেখেছি সেগুলো কিন্তু একদমই জলে চলে যাবে, আর সারা জীবন আমি পস্তাতে থাকবো যে আমি জীবনে কিছু করতে পারলাম না। আবার অনেকেই এখানে কমেন্ট করতে পারো বাচ্চা নেওয়ার পরেও তো স্বপ্ন পূরণ করা যায়। আসলে ব্যাপারটা হচ্ছে, সংসারে যদি বেশি সময় দিতে না পারো তাহলে কিন্তু তুমি কোনোদিনই ভালো বৌমা হয়ে উঠতে পারবে না। আর তোমরা তো কম বেশি সবাই জানো, ব্লগের সাথে সাথে আমি মেকআপেরও কাজ করি, আর শ্বশুরবাড়িতে সেবা যত্ন না করতে পেরে আমি অনেকেরই অপ্রিয় হয়ে গেছি জানি, কিন্তু পরে যদি বাচ্চারও যত্ন করতে না পারি, বাচ্চাকেও সময় দিতে না পারি, তাহলে আমি বাচ্চারও অপ্রিয় হয়ে যাব। তবে এটা আমার একার সিদ্ধান্ত না, এটা আমার বরেরও সিদ্ধান্ত। আমরা দুজন মিলে কাজ করে অনেক এগিয়ে যেতে পারি, একটা স্বপ্ন আছে যেটা পূরণ করব, তারপরে গিয়ে বাচ্চার প্ল্যান করব। আর সবকিছু তো ভগবানের উপর, তাই না? আমি ভীষণ পরিমাণ ভগবান বিশ্বাসী, ভগবান যখন চাইবে তখন ঠিকই হবে। ফুচকার স্টলটা দেখছি ভীষণ ফাঁকা, এই কারণে আমি আর বান্ধবী চলে গেছি ফুচকা খেতে। 10-12টার মতো ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকা খেয়েই তো পেট ভরে গেছে, ভাত আর খাবো কি। তো তাও বরের সাথে বসে পড়লাম ভাত খেতে, আর সবার প্রথম দিয়ে দিল পাঁচ আর জলের বোতল। আর এখানে প্রিয়সী বলছে এত সুন্দর আয়োজন করছে, আর এদিকে বৃষ্টি পড়ছে, ভবানীর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করছে, আর সব আশা শেষ করে দিল এই বৃষ্টিটা। একটু লেট করে আসতো, 1টা-2টার দিকে আসতো, কিন্তু যেই সময়গুলো মানুষ আসবে ঠিক ওই সময়টাই বৃষ্টিটা আসতে হলো। আর এই হলো আমার বেস্ট ফ্রেন্ডের বড় যা, কি সুন্দর লাগছে না? যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবারও চুড়িদার পরে নিয়েছি, এখন যাব বাড়িতে, কারণ কি বৃষ্টিতে ভিজে যাবে শাড়িগুলো, যার কারণে শাড়িগুলো চেঞ্জ করে নিলাম। আর এখানে দেখা হয়ে গেল কিছু বান্ধবীর সাথে, তো সবার সাথে কথা বললাম। চলো তাহলে এখন আমরা বাড়িতে যাব। প্রিয়সীর বরণ নিতে চলে আসে, আর আমার বর তো আগেই আসে। আমার বরের কাণ্ড দেখো, স্কুটি মুছতে মুছতে ডান্স করা শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু ভীষণ পরিমাণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমাদের ভীষণ ইচ্ছা ছিল যে ডিজেতে ডান্স করব, ব্যান্ড পার্টিতেও ডান্স করব, কিন্তু কিছুতেই হলো না। ওই দেখো তিরপালের নিচে ডিজে বাজছে। চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করি, টাটা।